হাই এভরিওয়ান, আজকে আপনারা দেখবেন মগরা থেকে বড়জাগুলি যে নতুন করিডর রোড নির্মাণ করা হয়েছে তার বিস্তারিত আপডেট। বন্ধুরা, আজকে মগরা থেকে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু পর্যন্ত এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ঠিক কতটা কাজ হয়েছে সেটাও জানতে পারবেন। এছাড়াও বন্ধুরা, বাঁশবেড়িয়া রেলওয়ে ফ্লাইওভারের কাজ ঠিক কতটা এগিয়েছে সেটার সম্বন্ধে বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওতে। তাই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখছি। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন রোডস্টার শামীম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রজেক্টের ইনফরমেশন বোর্ড যেটি এই মগরা ফ্লাইওভারের শুরুতেই লাগানো হয়েছে, এবং বন্ধুরা এই স্থান থেকেই মগরা থেকে বড়জাগুলি নতুন করিডরটি নির্মাণ করা হচ্ছে, এবং এখান থেকেই আপনারা সোজা মগরার দিকে চলে যেতে পারবেন। বন্ধুরা, এই করিডরটি হুগলি জেলার মগরাকে নদিয়া জেলার বড়জাগুলিকে কানেক্ট করছে, যেখানে 13 নম্বর রাজ্য সড়ক বা পুরানো দিল্লি রোডকে 12 নম্বর জাতীয় সড়কের সাথে সংযুক্ত করছে। এবং বন্ধুরা, আজকের আপডেটে আপনারা মগরা থেকে ঈশ্বরগুপ্ত সেতুর আগে পর্যন্ত দেখতে পাবেন। বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে গজঘণ্ট মোড়, এবং এই জায়গায় একটি নতুন মাইনর ব্রিজ নির্মাণ করা হয়েছে, যার দুই দিকের এখনও অ্যাপ্রোচ রোডের কাজ বাকি রয়েছে। এবং বন্ধুরা, এই জায়গাটি একটি জংশন পয়েন্ট, যেখানে একদিকে চলে যাচ্ছে কালনা কাটোয়া রোড, যাকে STKK রোডও বলা হয়, এবং একদিকে চলে যাচ্ছে কল্যাণী ও একদিকে চলে যাচ্ছে মগরার দিকে। বন্ধুরা, আমার বাঁ দিকেই লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি মাইনর ব্রিজ নির্মাণ করা হয়েছে, যার কাজ এখন 100% কমপ্লিট। শুধু দুই দিকের যে অ্যাপ্রোচ রোড, সেই রোডের কাজই বাকি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই কাজটিও এখন করা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন সোজা বড়পাড়ার দিকে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে সেই দিকে কতটা কাজ হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখনও বাঁ সাইডের যে 2 লেন, সেই 2 লেনের কাজ এখনও বাকি রয়েছে, এবং ডান সাইডের কাজ একটু হয়েছে, কিন্তু বাঁ দিকের লেনের কাজ এখনও শুরু হয়নি। সেই কাজও হচ্ছে ধীরে ধীরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনও পিচের কাজ বাকি রয়েছে। বন্ধুরা, এখান থেকে দেখতেই পাচ্ছেন যে ডান দিকে এবং বাঁ দিকে দুই দিকেই যে 2 লেন করে 4 লেন, সেই 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু এখানে যে লেন মার্কিং, সেই লেন মার্কিংই বাকি রয়েছে। বন্ধুরা, সামনেই যে বড়পাড়ার যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের র্যাম্প রোডের কাজ হচ্ছে, সেই কাজও দেখাবো আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকুন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পান। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে দুই সাইডে আরই প্যানেল বসিয়ে সেই জায়গায় যে ছাই অথবা মাটি সেগুলিকে ফিলিং করে এখানে মোটর গ্রাইডার মেশিন দিয়ে সেই ছাই অথবা বালিগুলিকে সমান করে লেভেলিং করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই কাজ এখন খুব জলদি করা হচ্ছে। চলুন বন্ধুরা, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই যে বড়পাড়া মোড়ের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের কাজ ঠিক এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত কতটা কমপ্লিট হয়েছে। বন্ধুরা, এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই বড়পাড়া মোড়ের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে দুই দিকের যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডের কাজ কমপ্লিট হয়েছে
কিন্তু এখানে বন্ধুরা একটি প্রশ্ন থেকেই যায় যে এই সার্ভিস লেনগুলি চওড়ায় কিন্তু অনেকটাই কম, কারণ এই জায়গায় যে ল্যান্ড, সেই ল্যান্ড হয়তো সেইভাবে সরকার হাতে পায়নি, যে কারণে এই সার্ভিস লেনগুলিকে বেশি চওড়া করা যায়নি। বন্ধুরা, এই হচ্ছে সেই বড়পাড়া মোড়ের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই ফ্লাইওভারের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে দেখাবো যে ওই ব্যান্ডেলের সাইডের যে ফ্লাইওভারটি চলে যাচ্ছে ওইটার কাজ এখন ঠিক কতটা হয়েছে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেলের সাইডের ফ্লাইওভারের যে র্যাম্প রোড, সেই র্যাম্প রোডের কাজ এখনও শুরুই হয়নি, কিন্তু ফ্লাইওভারের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এটি হচ্ছে সেই বড়পাড়া মোড়, এবং এই যে সেই সাইডে যে ফ্লাইওভারটি চলে যাচ্ছে এটি হচ্ছে মগরার দিকে চলে যাচ্ছে, এবং এর উল্টো সাইডে যেটা চলে যাচ্ছে এটি হচ্ছে ব্যান্ডেলের সাইডের ফ্লাইওভার। বন্ধুরা, আপনারা যখন মগরা থেকে এই করিডোর ধরে কল্যাণীর দিকে যাবেন অথবা বড়জাগুলির দিকে যাবেন, তখন আপনাদেরকে এখান থেকে যে র্যাম্প রোড, সেই র্যাম্প রোডটি শুরু হচ্ছে। আমার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি সেই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, যার মাধ্যমে আপনারা সেই বাঁশবেড়িয়া রেলওয়ে ফ্লাইওভারের ওপরে উঠবেন এবং এখান থেকে সোজা আপনারা ঈশ্বরগুপ্ত সেতুতে গিয়ে উঠবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ডান দিকে সেই কাজ এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে যে পিলার, সেই পিলারের উপরে গার্ডার বসানো কমপ্লিট এবং তার উপরে ঢালাইয়ের কাজ চলছে এখন, আপনারা দেখতেই পেলেন। এটি হচ্ছে সেই বাঁশবেড়িয়া রেলওয়ে ফ্লাইওভারের পাশে তৈরি হওয়া নতুন ফ্লাইওভার, যার কাজ এখন অনেকটাই কমপ্লিট। বন্ধুরা, এখানে কল্যাণী সাইডের যে পিলারগুলি আছে তার উপর গার্ডার বসানোর কাজ কিছুটা বাকি রয়েছে, এবং বন্ধুরা শিয়ালদা লালগোলা মেন লাইনের ওপর যে স্টিলের আর্চ ব্রিজ, সেটিও নির্মাণ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যেটি খুবই ভালো খবর। বন্ধুরা, এটি হচ্ছে সেই জায়গা যেখানে এই স্টিলের আর্চ ব্রিজটি বসানো হবে। বন্ধুরা, এটি হচ্ছে সেই স্টিলের আর্চ ব্রিজ যেটিকে এখন নির্মাণ করা হচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি সেই বিশাল একটি আর্চ ব্রিজ, যেটিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে গিয়ে সেই লালগোলা শিয়ালদা মেন লাইনের ওপরে বসানো হবে। এর কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে। বন্ধুরা, এই আর্চ ব্রিজটি দেখতে হবে অনেকটা যে মগরা যে ফ্লাইওভার যেটি বর্তমানে অবস্থান করছে, সেই মগরা ফ্লাইওভারের মতোই দেখতে হবে এটাকেও। বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে সেই বাঁশবেড়িয়া রেলওয়ে ফ্লাইওভারের নিচের দিকে নামছি, এবং আমার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে এখনও পিলারের যে ক্যাপিংয়ের কাজ, সেই ক্যাপিংয়ের কাজ হয়নি, সেখানেও ঢালাইয়ের কাজ চলছে, এবং এখানে যে পিলারগুলি আছে এর ওপরে এখনও গার্ডার বসানোর কাজ বাকি রয়েছে। সেই কাজও ধীরে ধীরে হবে, এখনও এখানে অনেকটাই কাজ বাকি রয়েছে কল্যাণীর সাইডে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে গার্ডারগুলিকে বসানো কমপ্লিট হয়েছে এবং তার উপরে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন সব গার্ডারগুলিকে এখানে নিয়ে এসে বসানোর প্রস্তুতি চলছে এবং সেই কাজ অনেকটাই এখানে এগিয়ে গেছে। এবং বন্ধুরা এখান থেকেই সেই নতুন ঈশ্বরগুপ্ত সেতুর ফ্লাইওভারটি শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ফ্লাইওভারের কাজ এখন অনেকটাই কমপ্লিট, শুধুমাত্র এই যে দুই দিকের যে ক্রাশ ওয়াল, সেই ক্রাশ ওয়ালের যে ঢালাইয়ের কাজ সেটিই বাকি রয়েছে। এবং বন্ধুরা এর পরে পর্বে আপনারা দেখতে পাবেন যে নতুন ঈশ্বরগুপ্ত সেতু ঠিক কেমন কাজ চলছে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এসে। এবং বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এই প্রজেক্ট সম্বন্ধে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।